হাই বন্ধুরা, আজকে তোমাদের একটা বিষয় আমি বলতে চলে আসলাম। সেটা হলো আমার চুল নিয়ে অনেক ফ্রেন্ডদের প্রশ্ন থাকে, সেটা হোক ভার্চুয়াল লাইফে কিংবা বাস্তব লাইফে। আমি বলবো না আমি সুন্দর, আমি অ্যাকচুয়ালি কোনো দিক দিয়ে অতটা সুন্দর না, তবে একটা জিনিস অক্টোবরে আমি স্বীকার করি, সেটা হলো আমার চুল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। এটা শুধু আমার কথা না, এটা আমার ফ্রেন্ড সার্কেল, ভার্চুয়াল লাইফে যে কোনো মানুষ বলে। তো বেশিরভাগের প্রশ্ন থাকে যে আমি চুলে কি ইউজ করি, এক্সটার্নালভাবে কিছু ইউজ করি কিনা, যার কারণে আমার চুলগুলো এরকম শাইনি, সিল্কি এবং স্ট্রেট। বাস্তবে আমি এরকম কোনো কিছু ইউজ করি না। আমি আমার চুলগুলো জেনেটিক্যালিভাবে এরকম পাইছি, বংশগত যাকে বলে। আমার বাবার চুলটা এরকম, তো সেই হিসেবে আমি মনে হয় এই চুলটা পাইছি। তারপরও বলবো কিছু টেক কেয়ার চুলের অবশ্যই আছে। সে টেক কেয়ারগুলো হলো যে নর্মালি একটু ডাব শ্যাম্পু ইউজ করি। আগে সানসিল্ক শ্যাম্পুটা ইউজ করতাম, ওই শ্যাম্পুতে দেখা যায় আমার মাথার চুল পড়তো। ওই চুল কারণ হলো যে ওই শ্যাম্পুগুলোতে ক্ষার বেশি। আমার মনে হয় না ডাব শ্যাম্পুতে এই রিয়াকশনটা দেয়, কারণ এই জিনিসটা ফেস করি না। লং টাইম যাবো সানসিল্ক ইউজ করছিলাম, তারপর মাঝখানে ইউজ করছিলাম ক্লিয়ার, তারপর ডাব। সবচেয়ে বেটার মনে হয়েছে আমার ডাব। আর হলো যে ক্লিয়ার শ্যাম্পু ভালো, তবে এটার জন্য অফকোর্স কন্ডিশনার ইউজ করা ভালো। তারপর একটা বিষয় আসি, সেটা হলো তেল। চুলে অতিরিক্ত তেল মোটেও ইউজ করার চেষ্টা করবেন না। আর বিশেষ করে তেল ইউজ করলে মাথা তালুতে যাতে তেল না পড়ে, সেই দিকে খেয়াল রাখা উচিত। আমি মাসে একবার তেল ইউজ করি, দুইবার তেল ইউজ করি, কিংবা দেখা যায় 2-3 মাসে একবার তেল ইউজ করি। খুব একটা ইম্পর্টেন্ট মনে করি না আমি তেলটা ইউজ করাটা। শীতকালে ইউজ করতে পারেন। শীতকালে দেখা যায় যে একটু রুক্ষতা থাকে চুলের মধ্যে, আমাদের যেহেতু টেক কেয়ার কম পড়ে শীতকালে। তো যাই হোক, তেলের পরিমাণটা একটু কমায় নেবেন। আর হলো যে আপনি মাসে 5 থেকে 6 বার কন্ডিশনার ইউজ করতে পারেন। আমি যদি তেমনটা ইউজ করি না, আমি মাসে দেখা যায় 2বার ইউজ করি। মন চাইলে ইউজ করি, না চাইলে করি না। গত 7 মাস আগে আমার কিন্তু প্রায় 3 ফুট লম্বা চুল ছিল, কোমর পর্যন্ত চুল। আমি চুলগুলো কেটে ফেলছি, কারণ আমি প্রচণ্ড ডিপ্রেশনে ছিলাম। 2024 সালের লাস্ট থেকে 25 সালের প্রথম অবস্থায় আমার প্রচণ্ড লাইফে একটা টার্নিং পয়েন্ট গেছে। আমি প্রচণ্ড ডিপ্রেশনে ছিলাম। তখন আমার কাছে মনে হয়েছে আমি আমার চুলগুলোকে টেক কেয়ার করতে পারছি না। নর্মালি আমি আমার চুলের টেক কেয়ার তেমনটা করি না। আমার চুল অল টাইম ছাড়া থাকে, চুলে দেখা যায় বেনুনি পাকাই না, চুলে দেখা যায় 2-3 দিন 4 দিন পরে একবার হাঁচড়াই, বাহিরে গেলে হাঁচড়ানো হয়, এরকম একটা আমি নর্মালি থাকি। কিন্তু দেখা যায় ডিপ্রেশনের সময়, যেহেতু আমি লং টাইম চুল হাঁচড়াই না, চুল আমার ছাড়া থাকে, আমি একটু এলোকেশি টাইপের মেয়ে, তো যার ফলে দেখা যায় রাতে ঘুমালে, যেহেতু আমরা কাত হয়ে একটু বেশি শুই, তখন দেখা যায় মাথার এক সাইডে জট বেঁধে যায়। ওই জটগুলো যে ছাড়াবো আমি ডিপ্রেশনের সময়, তখন আমার ওই মন মানসিকতা একদমই ছিল না। আমি একটু রেগে যাই যখন জট ভাঙাইতে যাই, তখন দেখা যায় চুলকে টেনে টেনে ছিঁড়ে ফেলি, এরকম অবস্থা দেখা দেয়। তো আমার কাছে মনে হয়েছে ডিপ্রেশনের সময়টা আমার নিজেকে সময় দেওয়া উচিত। এসব চুলের টেক কেয়ার করার মতো সময় আসলে আমার কাছে ছিল না। তো এই জন্য একটু রিল্যাক্স হওয়ার জন্য, লাইফে একটু শান্তি হওয়ার জন্য আমি চুলগুলো কাটছি। সত্যি বলতে মানসিক রিফ্রেশমেন্ট থাকলে চুলের যত্ন নিতে ইচ্ছা করে, নিজেরও ভালোভাবে যত্ন নিতে ইচ্ছা করে। তো যাই হোক, আমার চুলগুলো আলহামদুলিল্লাহ ভালোই গ্রোথ। লাস্ট আমি এটুকু করছিলাম কাত পর্যন্ত, এখন দেখেন প্রায় 3 ইঞ্চির মতো বৃদ্ধি পাইছে। গত 3 মাসে প্রায় 3 ইঞ্চির মতো চুল বৃদ্ধি পাইছে। আমার আসলে ওইটা এতটা ফ্যাক্ট মনে হয় নাই। আমি কিন্তু আবার 3 বছর পরে চুল ছোট করছি। 3 মেবি 4 বছর হবে। 4 বছর পরে আমি চুলগুলো ছোট করছি। এর আগে একবার করছিলাম ঘাড় পর্যন্ত, এখন আবার আবার করলাম ছোট, একদম ছোট। এর মাঝখানে তো অনেকবার চুল কাটছি, ওইটা হিসাব নাই। নর্মালি আমি কিন্তু প্রতি মাসে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি করে, বা 2 মাস 3 মাস পরে 3 ইঞ্চি 2 ইঞ্চি করে চুল কেটে ফেলি। কারণ হলো যে আমার দোয়াগার একটা সমস্যা ফেস করতে হতো। এটা হয় মূলত পুষ্টির অভাবে। তো চুলের একটু সঠিক টেক কেয়ার না করলে দেখা যায় দোয়াগাটা ফেটে যায়। তো তখন দেখা যায় আমি প্রতি মাসে কী করতাম, আমি 1 ইঞ্চি 2 ইঞ্চি করে চুল ছাঁটাই করে ফেলতাম। আর আমার চুল কিন্তু সমান। সাধারণত মেয়েরা দেখা যায় ভি কাট, ইউ কাট, বিভিন্ন কাট দিয়ে থাকে। আমি একটু সমান রাখি, যাতে আমার চুলগুলো সর্বোপরি সবসময় ঠিকভাবে কাটতে পারি, ছাঁটাই করতে পারি যখন দোয়াগাগুলো ফাটে। যাই হোক, আমার কথা হলো যে চুলের যত্ন করা সহজ, কিন্তু চুলের অযত্ন করা কঠিন। এখন অযত্ন করা কঠিন কেন বলতেছি, আপনি দেখবেন চুলে একটানা তেল ইউজ করবেন, মাথার তালুতে তেল ইউজ করবেন, সুন্দর মতো চুল ঝরে যাচ্ছে, তারপর ঠিক মতো মাথা ধুইলেন না, মাথা প্রচণ্ড ঘাম হলো, তারপর কন্ডিশনার ইউজ করলেন না, চুল ঠিক মতো হাঁচড়াইলেন না। তো নানাবিধ কারণে, তারপর দুশ্চিন্তা, ডিপ্রেশন, হরমোনাল ইব্যালেন্স, নানা কারণে চুল ঝরে যেতে পারে। আর একটা বড় ব্যাপার হলো জেনেটিক্যাল ইস্যু। আর জেনেটিক্যাল ইস্যু যাদের হয়, তাদের বলবো যে আপনারা
দয়া করে ডাক্তারি যদি মনে চায় করতে পারেন, তবে খুব বেশি টাকা নষ্ট করবেন না। আসলে এতে কোনো লাভ হয় না। আমার পরিচিত একজন ফ্রেন্ড আছে, সে বলল যে সে নাকি তার মাথার চুলের জন্য ৩ লাখ টাকা খরচ করছে। কিন্তু কোনো সমাধা পায় নাই, তেমন চুল উঠাতে পারে নাই। হয়তোবা হবে, হালকা পাতলা চুল উঠাতে পারবেন, কিন্তু খুব বেশি না। আমাকে আমার সৃষ্টিকর্তা পরিপূর্ণ সৌন্দর্য দিয়ে তৈরি করে নাই। যতটুকু দিছে আমাকে আমি আম খুশি, এতে অনেক খুশি। এখন একটা কথা হলো যে প্রতিটা মানুষের চোখে আপনাকে ভালো লাগবে এমন না। আপনাকে কারো কাছে অনেক বেশি সুন্দর লাগতে পারে, আবার কারো কাছে একদমই সুন্দর না লাগতে পারে। এটা ডিপেন্ড করে ওই ব্যক্তির উপরে যে ওই ব্যক্তি আপনাকে কিভাবে দেখতে পাচ্ছে, তার কাছে কেমন লাগতে পারে। সো কখনো নিজের সৌন্দর্য নিয়ে আপসেট হবেন না। সৃষ্টিকর্তা যা দিছে তা দিয়ে আপনারা হ্যাপি থাকার চেষ্টা করবেন। ওই যে বললাম না যে আপনারা ডাক্তারি যেকোনো কিছু নেন না কেন তেমন একটা লাভ পাবেন না সম্ভাবনাময়। আর হলো যে কিছু বেসিক টেক কেয়ার করলে চুল যা আছে তা অন্তত ধরে রাখতে পারবেন, যদি জেনেটিক্যাল ইস্যু না থাকে। কারণ হলো যে আমার চুল আজকে যেই পর্যায়ে আছে, গত ১০ বছর পরে বা ৫ বছর পরে সেম থাকবে বলা যায় না। ডিপেন্ড করে আমার চুলগুলো টেক কেয়ারের উপর। এবং অনেক মেয়েদের দেখা যায় যে প্রেগনেন্সির পরে দেখা যায় চুল থাকে না, চুল ঝরে যায়। কিংবা নির্দিষ্ট একটা বয়সের পর বিভিন্ন দুশ্চিন্তা, ডিপ্রেশনের পরে চুল কিন্তু এরকম পর্যায়ে থাকে না। তো আমি আশা করি আমার চুল এরকমটা থাকবে। কারণটা হলো যে আমি আমার বাবারটা পাইছি। আমার বাবার এত বয়স হয়েছে, এখনো আগের মতো চুল আছে, আগের মতো সিল্কি এবং সুন্দর চুল। কিন্তু অন্যদিকে আমার মায়ের কিন্তু কম বয়সে কিন্তু আম্মুর প্রচুর চুল ছিল, একদম মাথা ভর্তি নাকি চুল ছিল। আমার মায়ের চুলও সিল্কি, কিন্তু ওনার চুল একটু ঢেউ খেলানো টাইপ চুল। তো উনার বর্তমান চুল কিন্তু একদম কম, মানে মাথায় একদম দেখা যায় না বলে পারা যায়। একদম উনার একদম কোমর পর্যন্ত চুল ছিল, এত সুন্দর চুল। যাই হোক, আমি আশা রাখি যে আমার চুল আম থাকবে, আশা করি। মানে প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত থাকবে। তো আপনাদের সেজন্য বলতেছি, আপনার হয়তোবা একদিক না আরেক দিক আছে। কোনো সৌন্দর্য নিয়ে কখনো ডিপ্রেশনে পড়বেন না। চুলের যতটুকু আছে তার মানে সঠিক টেক কেয়ারটা করার চেষ্টা করেন। আশা করি দেখবেন আপনি সেইটুকু চুল নিয়ে সন্তুষ্ট থাকতে পারবেন। তো সব মিলে এইটুকুই বললাম। তো সবাইকে ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।